এখন বর্তমানে যে ইরান এবং এর সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে এটা তো আপনি জানেন হয়তোবা। তো হুম। ইরানের আমরা জানি যে ইরানিরা আর কি শিয়া, তো তারা হচ্ছে কাফির। তো হুম। এখন আমরা যে ধরেন আবেগী বাঙালি আছে, তো আমরা সবাই গণহারে আর কি ইরানকে সাপোর্ট করতেছি এই যুদ্ধের জন্য। ঠিক আছে। আবার ধরেন আমরা যারা সই আকিদের আছি, তো ধরেন আলেম যারা আছে, তো তাদেরকে আবার অনেকেই ট্যাগ দিচ্ছে আর কি, যে আমরা যেন ইসরায়েলের দালাল, এরকম ইহুদিদের দালাল এরকম বলে ট্যাগ দেয় আর কি। তো জি। এখন প্রশ্ন আমাদের এবং করণীয় কি? কি বলবেন? জি, তো এখন আমাদের মানে করণীয় কি, বা আমাদের কি আপনাদের করতে হবে আর কি? আপনাদের কাছে যদি দুটো পায়খানা থাকে, কথা বোঝা গেছে? আমাদের সালাফি ওলামারা তো বলেননি যে আমরা ইহুদিদের পক্ষ নিচ্ছি অথবা ইহুদিদের পক্ষ নাও। তাহলে কি করে দালাল হইলো? তারা বলছে এটাও পায়খানা ওটাও পায়খানা। হ্যাঁ, এটাও বাতিল ওটাও বাতিল, এটাও শয়তান ওটাও শয়তান। হ্যাঁ, এটা ঘরের দুশ্মন। হ্যাঁ, বাহ্যিক মনে হচ্ছে মুসলিম কিন্তু আসল মুসলিম না। সবচেয়ে বেশি এরাই ক্ষতি করেছে 1400 বছর ইতিহাসে ইসলাম মুসলিমের। আর ওরাও ক্ষতি দুশ্মন। তাহলে সতর্ক দুশ্মন থেকে করতে হবে না? অবশ্যই করতে হবে। সুতরাং ওলামায়ে কেরামদের অনুসরণ করুন, কোরআন সুন্নাহ আলেমদের। জাহেল মূর্খ ফেসবুকের মাস্টারদের অনুসরণ করবেন না, এরা মূর্খ। আমাদের জাতির অধিকাংশই মূর্খ। আল্লাহ তাদের মূর্খতা দূর করুন। জি, বারাকাল্লাহ ফিক। বাধ্যগত ভাবে যদি কেউ জয় শ্রীরাম বলে দেয়, সে কি ইসলাম থেকে বাইরে চলে গেল না কেমন কি, এটা একটু বুঝিয়ে বলবেন। কোনো ক্ষতি হবে না। কেউ যদি নিরুপায় হয়ে না বললে তার জীবন নিয়ে টানাটানি, তার ধন সম্পদ লুটপাট হয়ে যাবে, তার পরিবারের উপর আক্রমণ হতে পারে। হ্যাঁ, শারীরিক মানসিক পারিবারিক কোনো ক্ষতি হতে পারে। সেই ক্ষতি অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কোনো কাফের কুফরি কথা বলে দেয়, তাতে কিছুই হবে না, কিছুই হবে না, বলে দেন। এবং ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন, সূরা নাহলে আল্লাহ বলেছেন, কার উপর যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ঈমান যদি বদ্ধপরিকর থাকে, ঈমান অটল থাকতে হবে। কারণ অন্তরের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। অন্তরের কাজকে কেউ কেড়ে নিতে পারে না। অন্তরের উপর হুকুমত একমাত্র অন্তরের মালিক, মালিকুল কলুব আল্লাহ, তার চলে। কোনো মানুষের চলে, কোনো জালেমের চলে না। কোনো পয়সা দিয়ে প্রলোভন দিয়েও অন্তর জয় করা যায় না যদি আল্লাহ না চান তাহলে। বোঝা গেছে? সুতরাং জালেমরা যদি এরকম জুলুম অত্যাচার করে, সোজা বলে নেন, আর তাতে কোনো যায় আসে না। কিন্তু আপনি সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার পরে না, মোটেই না, মোটেই না, বরং কাফের এবং কুফরের উপর আপনার ঘৃণা থাকতে হবে, বৈরিতা থাকতে হবে, যে আল্লাহ ফরজ করেছেন করা। জি, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিক। ইন্না বরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি, তোমাদের কুফর শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, দরগা দুর্গা পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের এই শিরকের সাথে এবং যারা শিরক করে তাদের সাথে। অন্তরের দূরত্ব অবশ্যই হইতে হবে, কিন্তু যেখানে নিরুপায় হবেন জায়েজ আছে, বলে ফেলুন। জি, আল্লাহ হেফাজত রাখুন। মাজলুম মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। আল্লাহু আলাইকুম আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বাসাকা আল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৫ ওয়াক্ত নামাজ কিরকম, সহিহ বুখারী ৫২৮, সহিহ মুসলিমে ১৫৫৬। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আরাআইতুম, আচ্ছা বলো তো, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে। বাংলাদেশে নদী আর নদী, সুতরাং অনেকের বাড়ির সামনে কিন্তু নদী আছে, আছে না নেই? নদীর পাড়ে বাস করেন, বাড়ির পিছনে নয়, বাড়ির সামনে নদী। যদি বাড়ির সামনে নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর নদীর স্বচ্ছ পানি, কারণ নদীর পানি বদ্ধ পানি নয়, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন চলমান পানি। তো এই নদীর পানিতে, ফ্রেশ পানিতে যদি 5 বার করে গোসল করে, হালিয়াব কামিন দারানি হিসাবে, তাহলে ময়লা আবর্জনা থাকবে, শরীরে কোনো ময়লা থাকবে 5 বার গোসল করলে। আর দিনে 1 বার করে বাঙালি জাতি আমরা গোসল করি, তাতে মাশাআল্লাহ কোনো গন্ধ থাকে না। কিন্তু যেই জাতি সপ্তাহে একদিন, জুমার দিন গোসল করে, অনেক জাতি আছে কিন্তু সপ্তাহে একদিন, ওদের সাথে লিফটে চড়াও মুশকিল, হ্যাঁ, ওদের পাশে বসাও মুশকিল, ওদের সাথে কথা বলাও মুশকিল।
আল্লাহ হেফাজত করুন। তো বিশেষ করে শরীরে যদি গন্ধ থাকে তার সেই গোসলের গুরুত্ব বেড়ে যাবে। তো যদি 5 বার করে গোসল করে কোনো ময়লা আবর্জনা থাকবে, সাহাবীরা বললেন দাঁড়ানি সেই 5 বার গোসল করলে আবার ময়লা আবর্জনা ধুলো বালি থাকে, মোটেই থাকবেন না। তাহলে ফাযালিকা মাসালুস সালাওয়াত, এটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকবে? ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ছোট গুনাহ মাফ, বড় গুনার জন্য নামাজ পড়ে তওবা করতে হবে, শর্ত আল্লাহ আর করবো না, চুরি করেছি আর করবো না, বেঈমানি করেছি আর করবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, হ্যাঁ রুজি হারাম খেয়েছি বা অন্যায় করেছি আর করবো না। মানুষের হক আর চেনেন তাহলে ফিরিয়ে দিতে হবে।